shadows rise the light, victory in every fight, marching on from day to night, echoes soar reaching heights. Welcome Moscow Metro. হ্যালো এভরিওয়ান, আমি যদি আপনাদেরকে বলি পৃথিবীতে এমন একটা শহর আছে যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ রাজপ্রাসাদের মধ্যে দিয়ে অফিসে যায়, আপনি হয়তোবা বিশ্বাস করবেন না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাটির নিচে বিশাল বড় ঝুলন্ত ঝাড়বাতি, মার্বেলে মোড়ানো দেয়াল, এখানে ইতিহাস, শিল্প, যুদ্ধ একই দেয়ালের নিচে দাঁড়ানো। ওয়েলকাম টু মেট্রো মস্কো। The shadows rise the light, victory in every fight, marching on from day to night, echoes soar reaching heights. Beats of heart and drums align, strength and power we combine, electric notes they intertwine, glory path in every sign. Feel the force, feel the flame, legends built, we carve our name. আমি এই মুহূর্তে আছি মস্কোর একটা বিখ্যাত স্টেশন, যেটা হচ্ছে কমসোমলস্কায়া। আর এই স্টেশনে যদি আপনি প্রথমবার আসেন, আপনার কাছে মনে হবে এটাকে কিছুটা রাজপ্রাসাদের মতো, কারণ বিশাল বড় ঝাড়বাতি, সোনালি মোজাইক করা ছবি এবং আমার মাথার উপরে বিভিন্ন ধরনের ছবি, যেটা ওদের যুদ্ধ, ওদের এক একটা ইতিহাস। এই স্টেশনটা যেন প্রতিদিন লাখো মানুষকে মনে করিয়ে দেয় কীভাবে নিজের ইতিহাসকে মনে রাখতে হয়। মূলত 1952 সালে সোভিয়েত ইউনিয়ন চিন্তা করলো এমন একটা মেট্রো স্টেশন করা যাক যেখানে মানুষ বা সাধারণ কর্মচারী বা শ্রমিক যখন যাবে কিছুটা সময়ের জন্য হলেও যাতে নিজেদেরকে একটু রাজার মতো অনুভব করতে পারে। ওই সময় পৃথিবীর অন্যান্য স্টেশনগুলো যেখানে কংক্রিট দিয়ে স্টেশন তৈরি করছে, মস্কো সেখানে তৈরি করছে আন্ডারগ্রাউন্ড প্যালেস। এখন আমি আছি মায়াকভস্কা মেট্রো স্টেশনে। আর এই স্টেশনটা একটু আলাদা, কারণ এটা হচ্ছে 1941 সালের গল্প। 1941 সালে মস্কোর বাইরে সব জায়গায় তখন সাইরেন, আকাশে বোমা, আর তখন এই জায়গাটা মোটামুটি সবচেয়ে বেশি নিরাপদ জায়গা। ওই সময় এখানে ছিল হাসপাতাল। আপনার কি বিশ্বাস হবে, এই স্টেশনের ভিতরে মোটামুটি 200-র মতো বাচ্চার জন্ম হয়েছিল। এখানে ছিল লাইব্রেরি, এখানে ছিল থিয়েটার, মানুষ স্টেশনের নিচে বসে ছবি দেখত। আর ওই সময় যদি সেফ কোনো জায়গা যদি থাকে, সেই জায়গাটা হচ্ছে এই মেট্রো স্টেশনগুলো। আমি এই মুহূর্তে যে মূর্তিটার সামনে দাঁড়ানো, এই মূর্তিটার মূলত একটা ব্রোঞ্জের মূর্তি। আর এই যে কুকুরটা, এই কুকুরটা সারা শরীর কালো, কিন্তু আপনি যদি নাকটার দিকে তাকান, আপনি খেয়াল করবেন নাকটা হচ্ছে সোনালি রঙের। এই সোনালি রঙের কারণটা কি আপনি জানেন? আমি এখন আছি একটা স্বপ্নপূরণের স্টেশনে। আর এই স্টেশনে আমার চারপাশে অসংখ্য পরিমাণে ব্রোঞ্জের মূর্তি। আর মানুষ মূলত স্টেশনে আসে তাদের চাকরি, পরীক্ষা, ব্যবসা, ভালোবাসা, প্রেম, ওই নানা ধরনের স্বপ্ন নিয়ে। আর তারা বিশ্বাস করে আমার আশপাশে যে ব্রোঞ্জের মূর্তিগুলো, যেমন এই মূর্তির আশপাশে কিছু কুকুরের মূর্তি আছে। আর মানুষ বিশ্বাস করে এই কুকুরের নাক স্পর্শ করলে তাদের স্বপ্নগুলো পূরণ হবে। বিজ্ঞানের কাছে হয়তো বা এর কোনো ব্যাখ্যা নেই, কিন্তু আজও এখানে বেঁচে আছে মানুষের স্বপ্নগুলো। Like drifting embers, circle crowns of woven green.
এখন আমি যে স্টেশনের সামনে সেটা হচ্ছে দস্তয়েভস্কি মেট্রো স্টেশন, আর আমার পিছনে মূলত দস্তয়েভস্কির ছবি। আমার ভিডিওর মধ্যে দস্তয়েভস্কির একটা আর্কিটেকচার যেটা কাগজ দিয়ে বানানো দেখেছেন। এই স্টেশনটা মূলত দস্তয়েভস্কির পুরো থিমের উপরে বানানো। দস্তয়েভস্কি মূলত রাশিয়ান লিটারেচারে অনেক বেশি অবদান রেখেছে, তার অনেকগুলো বই, অনেকগুলো লেখা এখানে অনেক বেশি পপুলার। তো তার কাজের থিমের উপর ডিপেন্ড করে মূলত এই পুরো স্টেশনটার আর্কিটেকচারটা বানানো। পুরো স্টেশনের মধ্যে ঢুকলে আপনি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার উপন্যাস ওই ধরনের একটা ফিল পাবেন, যেটা দেখতে খুবই ইন্টারেস্টিং। Белый-белый снег на поля ложится, на снежинках любовь кружится. Это сон или мистика? Белый снег на крыльях жизни. Дага холодна, зима, зимушка, зима. Сей мир реален из кристаллов льда. আমি এই মুহূর্তে যে ট্রেনের ভিতরে, সেই ট্রেনটার ভিতরে আসলে তেমন কোনো ভিড় নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে সন্ধ্যা 6টা, আর মোটামুটি বলা যায় আর 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে একটা ভিড় দেখা যাবে। মূলত মানুষ রাত্রে 8টা থেকে 9টা এবং সকাল 8টা থেকে 9টার মধ্যে যাতায়াতটা বেশি হয়। আর এখন আমি যে আপনাদেরকে বিভিন্ন স্টেশন দেখাচ্ছি, এটা দেখানোর ক্ষেত্রে আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মস্কো মেট্রো দিয়ে এমনভাবে সাজানো যে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা পোহাতে হবে না। এই মেট্রো এতটা নির্ভরতার জায়গা আমাদের ক্ষেত্রে, যে বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, বাংলাদেশের ক্ষেত্রে আমরা এক জায়গা থেকে যদি অন্য জায়গায় যেতে চাই, সেক্ষেত্রে আমরা ওই সময়টা নির্ধারণ করে বলতে পারি না, শিওরভাবে বলতে পারি না যে আমাদের 1 ঘন্টাই লাগবে। আর এখানে আমরা যদি আমাদের ম্যাপের মধ্যে দেখি যে একটা লোকেশন থেকে অন্য লোকেশনে যেতে আমাদের 1 ঘন্টার মতো সময় লাগবে, সেক্ষেত্রে কখনোই এমন হয় না যে 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট। সেই 1 ঘন্টা হয়তো 1 ঘন্টা 2, নয়তো 1 ঘন্টা 3 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই। ব্যাপারটা খুবই সুন্দর। এই মেট্রো স্টেশন যতটা সুন্দর ততটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমি যে স্টেশনের মধ্যে বসা সেটা হচ্ছে মিসুরেন্সকা স্টেশন, আর এই স্টেশনটা মূলত এই এরিয়ার মধ্যে অনেক বিখ্যাত। আর আমার চারপাশে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন, এটা দেখলে হয়তো একটা চাইনিজ ভাইব পাওয়া যায়, কিন্তু এই স্ট্রাকচারের ভিতরে যে আইকনগুলো আছে সেগুলোর মধ্যে আছে প্রচুর পরিমাণে গাছগাছালি, পাতা, সূর্য, বিভিন্ন প্রাকৃতিক আইকন। আসলে মূলত মিসুরেন্সকায়া নামে যে ভদ্রলোক ছিল, সে অনেকগুলো গাছের প্রজাতি আবিষ্কার করেছে, আর তাকে ডেডিকেট করে মূলত এই স্টেশনটা তৈরি করা। এই স্টেশনটা খুবই সুন্দর, আর প্রচুর মানুষ এই স্টেশনটা দেখার জন্য আসে। Threshold carved in shifting glass. এই স্টেশনটা সম্পূর্ণ নতুন একটা স্টেশনের মধ্যে একটা। আপনারা যদি খুব ভালো মতো খেয়াল করেন, আমার মাথার উপরে যে ফাইটার জেটের আইকনটা, এটা খুবই সুন্দর একটা আইকন। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই স্টেশনের পাশে হচ্ছে ভনুকোভা এয়ারপোর্ট, আর এই এয়ারপোর্টের থিমটাকে বেস করেই মূলত এই স্টেশনটা তৈরি করা হয়েছে। It splits the marrow of every dream. Следующая станция – Рассказовка. আমি এখন যে মেট্রো স্টেশনের ভিতরে, সেই মেট্রো স্টেশনের নাম হচ্ছে রাসকাজোভকা, আর রাশিয়ান ভাষায় রাসকাস শব্দের অর্থ হচ্ছে ছোট গল্প,
আর আমার চারপাশে যতগুলো আপনি লাল রঙের পিলার দেখতে পাচ্ছেন, এই পিলারগুলোর মধ্যে এই যে ছোট ছোট বক্স দেখতে পাচ্ছেন, এগুলো দেখলে হয়তোবা আপনার কাছে মনে হবে যে এটা একটা ডিজাইন। এগুলো কোনো ডিজাইন না, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা বই। আমি যদি ভালো মতো দেখাই, এখানে আছে অসংখ্য বই। আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা হচ্ছে এক একটা বইয়ের বক্স। আর এখানে মূলত দেওয়া আছে বইয়ের নাম আর বইয়ের কোড। আমি যদি আমার ফোন দিয়ে স্ক্যান করি, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ফোন দিয়ে যদি আমি স্ক্যান করি তাহলে এই বইটা ওপেন হয়ে যাবে। আর আমি চাইলে, এই বইটা হচ্ছে 124 পেজের একটা বই, এখান থেকে চাইলে আমি এই বইটা পড়তে পারবো। এরকম অসংখ্য বই এই মেট্রো স্টেশনের ভিতরে। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। যাত্রীরা এখানে বসে থাকবে, যদিও এখানে ট্রেন ধরার জন্য ম্যাক্সিমাম 2 থেকে 5 মিনিট ওয়েট করতে হয়, এর মধ্যে নেক্সট ট্রেন পাওয়া যায়। কিন্তু তারপরও এতটুকু সময় বা যাত্রা পথে যাত্রীরা যাতে বোর না হয়, যাতে খুব সহজে বই পড়তে পারে, তার জন্য এই সুন্দর ব্যবস্থাপনা। আমি মেট্রো স্টেশনের বাইরে আমার লাস্ট স্টেশন যেটা রেখেছিলাম সেটা হচ্ছে ভিদেনখা। কারণ ভিদেনখা থেকে আমি যদি আমার ডর্মে যাই, সেটা হচ্ছে আমার জন্য সবচেয়ে কনভেনিয়েন্ট অপশন হয়। আজকের ভিডিওতে আমি ট্রাই করেছি মোটামুটি অনেকগুলো স্টেশন দেখানোর। তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন মেট্রো স্টেশনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। হোপফুলি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।